এনবিআর চেয়ারম্যানকে কালকের মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। অন্যথায় শনিবার থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। অভিযোগ, অর্থ উপদেষ্টার সাথে আলোচনার জন্য ডাকা হয়নি আন্দোলনকারীদের। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন তারা। এনবিআরে অসন্তোষের শুরুটা হয় 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারির পর থেকেই। অধ্যাদেশে এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশের পুরোপুরি প্রতিফলন হয়নি অভিযোগ করে তা বাতিল চেয়ে আন্দোলনের নামে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনের মুখে পিছু হটে অর্থ মন্ত্রণালয়। অধ্যাদেশ স্থগিত করা হয় 31 জুলাই পর্যন্ত। বলা হয়, আনা হবে সংশোধনী, ভাগ নয়, অংশীজনদের মতামতের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডকে তৈরি করা হবে সরকারের স্বতন্ত্র ও বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে। এমন আশ্বাসে প্রত্যাহার করা হয় আন্দোলন। পরে নিপীড়নমূলক বদলি, অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ নানা দাবিতে সোমবার থেকে আবারও কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সমস্যা সমাধানে কর্মকর্তাদের বৈঠকে ডাকেন অর্থ উপদেষ্টা। তবে এমন কোনো প্রস্তাব পাননি বলে জানান আন্দোলনকারীরা। আলোচনায় ডেকেছেন বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণকে। যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, তাদের কোনো প্রতিনিধিকে উক্ত আলোচনায় অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। সংবাদ সম্মেলনে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দেন তারা। এক দফা দাবি মেনে নেওয়া না হলে শনিবার থেকে নতুন কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। এর আগে দুপুর 12টা থেকে এনবিআর ভবন অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।